नमस्कार बंधुरा। हे आमार प्रिय आत्मा, यदि तुमी एखन एई मुहूर्ते एई भिडियोटी देखछो ताहले थेमे जाओ, कारण एटा शुधु भिडियो नय, एटा कोनो काकतालीय घटना नय, बरং एटा सेई शक्तिर पक्ष थेके पाठानो एकटी संकेत जा सबार काछे पौंछाय ना। कारण एई मुहूर्ते तुमी तोमार जीवनेर सबचेये गभीर परीक्षार मध्य दिये जाচ্ছো, আর এই পরীক্ষা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যাদের ইচ্ছা পূরণ হতে আর মাত্র বেশি দিন বাকি নেই। হ্যাঁ, মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে, কিন্তু উত্তর দেওয়ার আগে সে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি এর যোগ্য কিনা। তাই হঠাৎ তোমার জীবন জটিল হতে শুরু করে। যেসব কাজ আগে সহজে হয়ে যেত সেগুলো এখন থেমে যেতে থাকে। যাদের তুমি আগে খুব কাছের মানুষ মনে করতে, তারা একে একে তোমার কাছ থেকে এখন দূরে সরে যেতে শুরু করেছে। তুমি ভাবতে থাকো যে কেন তারা এমনি করছে, কিন্তু এর উত্তর হলো একটাই, যে তোমার ইচ্ছেগুলো এখন বাস্তব হয়ে ওঠার খুব কাছাকাছি। আর এই জটিলতা, এই ভাঙন, এই একাকিত্ব আসলে সেই ব্রহ্মাণ্ডের পদ্ধতির অংশ যা কোনো মানুষকে তার ইচ্ছে দেওয়ার আগে পরীক্ষা করে। এটা একটা চূড়ান্ত পরীক্ষা, শেষ পরীক্ষা, যা মহাবিশ্ব কেবল তাদেরকেই দেয় যারা জয়ের এক ধাপ দূরে থাকে। আর এই পরীক্ষায় কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় না, এখানে শুধু তোমার সাহস আর বিশ্বাসকেই যাচাই করা হয়। এই সময় তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো, আমি কি পথভ্রষ্ট হয়ে গেছি? আমার ইচ্ছা কি কোনোদিন পূরণ হবে না? মহাবিশ্ব কি কোনো কারণে আমাকে উপেক্ষা করছে? কিন্তু সত্যিটা হলো, তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তে পৌঁছে গেছো। সে তোমাকে ছুঁয়ে আছে, কিন্তু তোমার কাছ থেকে আরেকটু সময়, আরেকটু বিশ্বাস চাইছে। কারণ যা কিছু তুমি চাইছো সেটা শুধুমাত্র একটি ইচ্ছে নয়, সেটা ভাগ্য পরিবর্তনকারী একটি বিষয়। মহাবিশ্ব যখন আমাদের আশীর্বাদ দেয় তখন হঠাৎ সব কিছু পরিবর্তিত হতে শুরু করে। তুমি দেখতে পাবে তোমার জীবনে প্রতিটি মোড় যেন একটা চৌরাস্তায় পরিণত হয়েছে, যেখানে প্রতিটি দিকই সন্দেহ, ক্লান্তি আর উপেক্ষা ছাড়াই আছে। কিন্তু সেখানে তুমি এটাও দেখতে পাবে যে সেই মোড়েই মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে, যেমন একজন গুরু তার শিষ্যের পরীক্ষা নেয়। সে দেখছে তুমি কি তোমার আশা ছেড়ে দাও, তুমি কি তোমার পথ পরিবর্তন করো, নাকি তুমি ভেঙে পড়ার পরও আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। তারপর আসে সেই মুহূর্ত যখন তোমার মনে হয় যে আমি যেন আর পারছি না, আর আমার মধ্যে শক্তি নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড হাসে এবং সুখ সমৃদ্ধি সকল দরজা খুলে দেয়। সেই দরজা যার উপরে তোমার ইচ্ছা তোমার জন্যই অপেক্ষা করছে। যদি তুমি ভেঙে পড়েছো, তাহলে সেই ভাঙন বৃথা যায়নি। তুমি যতটুকু সহ্য করেছো, যতবার একা তোমাকে কাঁদিয়েছে, সেই সব কিছু এখন হিসেবের খাতায় লিখে রাখা হয়েছে। কারণ মহাবিশ্ব কখনো কারো ধৈর্যকে বৃথা যেতে দেয় না। আর যদি তুমি এই ভিডিওটি দেখছো, তাহলে তুমি সেই শেষ দরজার সামনে দাঁড়িয়ে আছো। এখন শুধু এক কদম বাকি, আর সেই কদম হলো হার মানার পরিবর্তে নিজের উপর বিশ্বাস রাখা। কারণ এখন তোমার ইচ্ছা ব্রহ্মাণ্ডের দায়িত্ব হয়ে গেছে। আর ব্রহ্মাণ্ড দেরি করতে পারে, কিন্তু কখনো না বলতে পারে না। এই সংকেত তোমার জন্যই ছিল। এই ভিডিওটি, এই শব্দ, এই অনুভূতি সব কিছুই এক দিব্য পরিকল্পনার অংশ ছিল। এখন তোমাকে শুধু 3টি কাজ করতে হবে। থেমো না, ভয় পেও না, বিশ্বাস ছেড়ো না। কারণ যে ইচ্ছা তুমি চেয়েছিলে সেটি এখন তোমার দিকে এগিয়ে আসছে। তোমার জয় এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হয়ে গেছে। আর কোনো শক্তি এটিকে আর থামাতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের সংকেত যে তোমার লুকিয়ে থাকা ভাগ্য এখন জাগতে চলেছে। হ্যাঁ, মন দিয়ে শোনো, এখন পর্যন্ত যা কিছু তুমি সহ্য করেছো, যে কষ্টগুলো তোমাকে ভেঙে দিয়েছে, যে অপেক্ষা বছরের পর বছর ধরে চলেছিল, সেই সবের অবসান এখন শুরু হতে চলেছে। কারণ ভাগ্য কখনো মুছে যায় না, শুধু ঘুমিয়ে পড়ে। আর যখন মহাবিশ্ব সিদ্ধান্ত নেয়, তখন সেই ভাগ্য জেগে ওঠে, যা শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়েছিল। তুমিও ক্লান্ত হয়ে পড়েছিলে। কত রাত ছিল যখন তুমি নিঃশব্দে কেঁদেছো, কাউকে না জানিয়ে, কোনো আশ্রয় ছাড়া। কিন্তু জেনে রাখো, প্রতিটি অশ্রু যা তুমি চুপচাপ ফেলেছিলে
তার প্রতিধ্বনি ওপর পর্যন্ত পৌঁছেছে। তোমার আত্মার ডাক মহাবিশ্ব শুনেছে এবং এখন সে নীরবতার উত্তর দিতে চলেছে। তোমার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে জীবনের অন্ধকারে যে দীপক এখন নিভে যায়নি তাকে প্রজ্বলিত করতে। প্রত্যেকের জীবনে এক সময় আসে যখন সব কিছু ভেঙে পড়া মনে হয়, যখন আপনজনেরাও অজানা মনে হয়, যখন সামনে কোনো পথ দেখা যায় না, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই একটি শেষ দীপক রয়ে যায়, সেই ছোট্ট আলো যা তোমার ভিতরে কোথাও চাপা পড়েছিল। এখন সময় চলে এসেছে সেই দীপক প্রজ্বলন করার। সময় এসেছে তোমার ভিতরের আলোকে চিনে নেওয়ার, কারণ এই সেই মুহূর্ত যখন তোমার লুকিয়ে থাকা ভাগ্য প্রজ্বলিত হবে। তোমার ভাগ্যের রেখাগুলো পরিবর্তন করতে চলেছে। যখন ঈশ্বর নির্ভয়ে যায় তখনই ঘটে যায় চমৎকার। কখনো কি এমন অনুভব করেছো যে তোমার ক্ষেত্রে ঈশ্বর যেন চুপ করে আছেন? যদি ডাকো কোনো উত্তর আসে না। যদি তোমার এরকম অনুভব হয় তাহলে বুঝে নিও সেখান থেকেই শুরু হয় চমৎকার। ঈশ্বর কখনোই তোমার প্রত্যাখ্যান করে না, তিনি শুধু তোমায় প্রস্তুত করেন। ইউনিভার্স তোমার ভাগ্যকে সবচেয়ে সুন্দর রূপ দেওয়ার জন্য আরেকটু সময় নিচ্ছে, আর এখন সেই সময় চলে এসেছে যখন অলৌকিক চমৎকারগুলি তোমার জীবনে আসতে চলেছে। এই বার্তা সবার জন্য নয়, এটি সেই কজনের জন্য যারা অনেক কিছু সহ্য করেছে তবুও হার মানেনি। এই বার্তা তাদের জন্য যাদের ভাগ্যকে মানুষ প্রত্যাখ্যান করেছে, যারা বারবার ব্যর্থতার মুখ দেখেছে, যারা নিজের উপর বিশ্বাস রাখা পর্যন্ত কঠিন বলে মনে করেছিল, তবুও যাদের অন্তরে এক ক্ষুদ্র আশা বেঁচেছিল। যদি তুমি সেই একজন হও তাহলে শোনো, তুমি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত। তুমি তাই পাবে যা এক সময় শুধুমাত্র তোমারই ছিল, শুধু সময় কিছুটা দেরি করেছিল। যখন মহাবিশ্ব তোমার ভাগ্যকে জাগায় তখন প্রথমেই সে তোমার চারিপাশের পৃথিবীকে বদলাতে শুরু করে। মানুষ সরে যেতে শুরু করে, পরিস্থিতি অদ্ভুত মনে হতে থাকে, পথ নিজে থেকেই খুলতে থাকে। এগুলো সব ইঙ্গিত যে তুমি তোমার ভাগ্যকে এবার পরিবর্তনের জন্য প্রস্তুত আছো। পুরনো জীবন এখন পিছনে পড়ে যেতে চলেছে। যে দুঃখের মধ্যে দিয়ে তুমি গেছো তা আর তোমার পরিচয় হবে না। তোমার অতীত তোমার সঙ্গে হাঁটবে না। তোমার অতীতে হারা যে তা এখন তোমার শক্তি হয়ে উঠবে, কারণ এখন যা তুমি পেতে চলেছ তা তোমার বিশ্বাস, ধৈর্য আর ভালোবাসার ফল। তুমি অপেক্ষা করেছো, এখন সময়। হে প্রিয় আত্মা, ব্রহ্মাণ্ডের আদেশ ইতিমধ্যেই জারি হয়ে গেছে। হ্যাঁ, এটাই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা যুগের পর যুগ ধরে অপেক্ষা করেছিল। এখন অবাক হবে সেই মানুষগুলো যারা কখনো তোমাকে দুর্বল মনে করত। এখন সেই পথ খুলে যাবে যা কখনো তোমার চোখেই পড়েনি। সেই এখন আশীর্বাদ আসতে চলেছে যা জন্ম থেকেই তোমার ছিল। এ তো কেবল শুরু এক নতুন জীবনে। যা ঘটে গেছে তা নিয়ে আর কান্না করো না। যা আসতে চলেছে তার জন্য নিজেকে প্রস্তুত করো, কারণ এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি তোমার সম্পূর্ণ ভাগ্যের পুনর্জন্ম। শেষমেশ শুধু এটুকু জানো, এই ভিডিওটি ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তোমার সামনে আসার জন্য, কারণ ব্রহ্মাণ্ড চায় তুমি জাগো এবং সেই সব কিছু পাও যা এতদিন তুমি স্বপ্ন দেখেছিলে। এখন সময় নিজের সঙ্গে প্রতিশ্রুতি করার, বিশ্বাস রাখার। যদি এই বার্তাটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না, প্রিয়জনদের সাথেও শেয়ার করো। ধন্যবাদ মহাবিশ্ব।